ঝিনাইদহে হোমিও চিকিৎসক হত্যা, আইএসের কথিত দায় স্বীকার, সমীর মণ্ডলের রহস্য ঘেরা জীবন, সব মিলিয়ে খুলে মোটেই এখনো স্বচ্ছ নয় তদন্ত সংস্থার কাছে। মামলা দায়েরের পর ব্যক্তিগত জীবন, পারিবারিক কলহ ও পূর্ব শত্রুতার জের, এই তিনটি বিষয়কেই সামনে রেখে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে তদন্ত সংস্থা। এদিকে পাড়াগাঁয়ের অখ্যাত এক বৃদ্ধকে ঘিরে জাতীয় আন্দোলনের আলোচনা শোরগোল ফেলেছে সদর উপজেলার কালুহাটি গ্রামে। কালুহাটি গ্রামের এই বাড়িটিকে ঘিরেই এখন স্থানীয়দের যত কৌতূহল। পেশায় হোমিও চিকিৎসক অশীতিপর সমীর মণ্ডল ওরফে সমীর শাহ খুনের ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আর ক্রেতাবিরস্ত মানুষের আনাগোনা ঝিনাইদহের এই পাড়াগাঁয়ে। যতই সময় যাচ্ছে রহস্য যেন ততই ঘনীভূত হচ্ছে। বিশেষ করে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আইএসের দায় স্বীকারের খবর উদ্বেগ বাড়িয়েছে জনমনে। গ্রামবাসীর কাছে সমীর মণ্ডল আপাদমস্তক ভালো মানুষ, কারো সাথে বিবাদ নেই জানিয়ে স্থানীয়রা বলছেন গেল কয়েক বছর ধর্ম আর জীবনাচরণে রহস্যময় পরিবর্তন এনেছিলেন এই বৃদ্ধ। আমরা বলতাম যে তার বউ ছেলে দিলে সবাই মিশলি সে কিভাবে খ্রিস্টান কথা কিন্তু বল তিনি এ পথে আগে ছিল কিন্তু এখন 5 ওয়াক্ত নামাজ যা এখন খ্রিস্টান যারা আছে তারা তাদের সংগঠন লোক জমা আসছে। খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উপজেলা ভিত্তিক ধর্মপ্রচার ও অনুদানভোগীর তালিকায় নাম আছে সমীর শাহ। পুলিশ বলছে মূলত এমন 3টি বিষয়কে প্রাধান্য দিয়েই তদন্ত চালিয়ে যাচ্ছে তারা। প্রাথমিক তদন্তে যেটুকু জানতে পেরেছি যে সে প্রায় 15-16 বছর আগে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল। কিছুদিন খ্রিস্ট ধর্ম পালন করার পরে পরবর্তীতে সে আবার খানকায় খ্রিস্টিয়া তরিকা অনুসরণ করে। এভাবে 3-4 বছর পরে আবার সে লালন ভক্ত হয় এবং তারও আবার 2-3 বছর পরে থেকে আবার নিয়মিত নামাজ রোজা শুরু করে এবং পুরা ইসলাম ধর্ম পালন করতেছে। হত্যার মোটিভ সম্পর্কে নিশ্চিত হতে নিবিড় তদন্তের পাশাপাশি অন্য গ্রামগুলোয় গোয়েন্দা তৎপরতা বাড়িয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খোঁজা হচ্ছে হত্যার আগে দেখা করতে আসা বোরখা পরা রহস্যময় 2 তরুণীর। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, আপনারা দেখছেন যমুনা নিউজ। এ পর্যায়ে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সাথে থাকবেন।